নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের 5টি বাস্তু সাবধানতা নিয়ে। কিন্তু আজকের এই আলোচনাটা সার্বিক মতে হবে, কেননা পশ্চিমবাংলায় কর্কট রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। সুতরাং জন্মছক কখনোই এক হবে না। জন্মছক যখন এক হবে না, তখন স্পট ইমপ্লিমেন্টেশন ছকও এক হবে না, কালপুরুষ ছকও কিন্তু এক হবে না। তাই সার্বিক মতে আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের বাস্তু সাবধানতার 5টি দিক। এখন এটা জানা প্রয়োজন যে এই যে বাস্তু আলোচনা যে আমি করছি, বাস্তু দোষ, বাস্তু সংরক্ষণ, বাস্তু সাবধানতা, এই যে বাস্তুর কোনো প্রবলেম বা বাস্তুর পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। কেন না, আমার কি ধরনের বাস্তু প্রোটেকশন লাগবে বা আমার কি ধরনের বাস্তু সমস্যা তৈরি হচ্ছে, বা আমার যে অবস্থান যেখানে আমি থাকছি, কর্মবাস্তু হয়, ব্যক্তিগত জীবনের বাস্তু হয়, সেগুলোর কানেকশনে কোন দিকগুলো নেগেটিভ, এটা আমার ছক দ্বারা বোঝা যায়। বাস্তু নিয়ে যখন কোনো কিছু আলোচনা করা হয়, সেটা দোষ হোক, গুণ হোক, যাই হোক, সেটা কখনো কিন্তু বাস্তু দ্বারা ক্যালকুলেশন করা হয় না। আমার ছকের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, বাস্তুগত সমস্যার দিক দিয়ে 96312 কানেকশন, 864 কানেকশন নেগেটিভ যদি কখনো হয়, তাহলে আমার ছকের মধ্যে বাস্তু দোষ আছে। আমার ছকের মধ্যে যখন কোনো বাস্তু দোষ থাকবে, তখন আমি কলকাতাতে থাকি, তখন আমি চেন্নাইতে থাকি, তখন আমি দিল্লিতে থাকি, তখন আমি আমেরিকায় থাকি, তখন আমি চাঁদে থাকি, যেখানেই থাকি, আমার কিন্তু সেই স্থানের বাস্তুদোষ ক্রিয়েট হয়ে যাবে। তার কারণ আমার ছকের মধ্যে কিন্তু বাস্তুদোষ রয়েছে। আমরা অনেকেই কিন্তু বাস্তুদোষ মানে বাস্তুর দোষ ভাবি। বাস্তু দোষ মানে কিন্তু কখনো বাস্তুর দোষ হয় না। আমরা অনেকেই ভাবি না, আমরা 140 কোটির 140 কোটি ভাবি। আমাদেরকে মূর্খ, অজ্ঞান এবং আমাদেরকে সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট ভাবে একটা সাবজেক্টকে ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং হবেও কেবলমাত্র বিজনেসের জন্য, টাকা কামাবার জন্য, ভয় দেখাবার জন্য। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। ওভারঅল আমি যদি কর্কট রাশির ছকটিকে লক্ষ্য করি, সর্বপ্রথম 6th হাউস আমরা দেখব। 6th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 6th হাউস রিপ্রেজেন্ট করে কিন্তু প্রাত্যহিক জীবন ধারণকে, প্রত্যেকটা দিনকে রিপ্রেজেন্ট করে কিন্তু 6 নম্বর ঘর। আমাদের ঋণ, আমাদের রোগ, আমাদের শত্রুতা, এইগুলোর প্রথম অবস্থান বা যে মূল অবস্থানের যে হাউস, সেটা কিন্তু 6 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। আমি আমার জীবনে কেমন গুরু পাবো, টিচার, পথপ্রদর্শক, পালনকর্তা হতে পারেন, সেটাও কিন্তু 6 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। এখন মনে রাখার প্রয়োজন আছে, প্রথমত দেখতে হবে আমার 6 নম্বর ঘরটা কি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। যদি করে, তাহলে কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে প্রাত্যহিক জীবনে স্যাটিসফাই আমি হতে পারবো না। আবার 6 নম্বর ঘর দ্বারা কিন্তু 1610 কানেকশন দ্বারা সার্ভিসকেও লক্ষ্য করা যায়।
তাহলে এইগুলোকে কি আমি পজিটিভ ভাবে পাবো না নেগেটিভ ভাবে পাবো? যদি নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে 6 নম্বর ঘরটা রিপ্রেজেন্ট করছে কোথায়? কর্কট রাশির জাতক জাতিকাদের 6 নম্বর ঘরটা রিপ্রেজেন্ট করছে কিন্তু পূর্ব দক্ষিণ কোণ। পূর্ব দক্ষিণ যে কোণটা সেই কোণটা। সুতরাং এই যে কোণ বা পূর্ব দক্ষিণ যে দিক, এই দিকটা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কাদের? যারা সার্ভিসের জন্য পড়াশোনা করছি, যারা সার্ভিস হোল্ডার বা প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে এই দিকটা অর সিচুয়েশন ক্রিয়েট করবে। প্রত্যেকটা মানুষের অবস্থান প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। যাদের ঋণ রয়েছে বা ঋণ হয়ে যাচ্ছে বা অর্থনৈতিক ক্রাইসিস হয়ে যাচ্ছে, তার ফলে ঋণ নিতে হচ্ছে এবং সেই ঋণটা ইনক্রিজ করছে, তাহলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ যে কোণ বা পূর্ব দক্ষিণ যে দিকটা, সেই দিকটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই দিক দিয়ে নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে এবং ইনক্রিজ হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা ভুলে গেলে চলবে না। শত্রুতার জায়গা পূর্ব দক্ষিণ দিকটা মাথায় রাখার প্রয়োজন আছে। অসুস্থতার দিক কিন্তু এই পূর্ব দক্ষিণ দিকটা, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। পুরোটাই কিন্তু সায়েন্স, পুরোটাই কিন্তু ক্যালকুলেশন। 8 নাম্বার ঘর মানেই খারাপ তা নয়, কিন্তু 8 নাম্বার ঘরের অবস্থান যদি খারাপ হয়ে যায়, 8 নাম্বার ঘর সবচাইতে নেগেটিভ কেন? আবার পজিটিভ দিক দিয়েও কিন্তু সুপ্রিম পর্যায়ের পজিটিভ হয়, কিন্তু নেগেটিভ অবস্থান 8 নাম্বার ঘরকে ধরা হয় তার জন্য। তার কারণটা হচ্ছে 8 নাম্বার ঘরটা হচ্ছে সুদূর প্রসারী। যে কোনো অবস্থানকে সাময়িক প্রেক্ষাপটে সে কখনো ক্ল্যারিফাই করে না, বই নিয়ে চলে। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে 8 নাম্বার ঘর কিন্তু একদম সাইলেন্ট কিলার যাকে বলা যেতে পারে, নিঃশব্দে কিন্তু সে কাজ করে যায় উইপোকার মতন। কখন যে পুরো টেবিলের ভেতরটা ফাঁকা করে দিল বা কাঠের কাঠটাকে ফাঁকা করে দিল জানতেই পারলাম না, সেরকম ধরনেরও কিন্তু। এবার 8 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে হচ্ছে উত্তর পূর্ব যে কোণ, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমে আমি যে বললাম স্পেসিফিক ভাবে কারোর প্রেডিকশন করাতে হবে। যদি আমার 8 নাম্বার ঘরটা নেগেটিভ থাকে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার অবস্থানের উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা মারাত্মক নেগেটিভ, মারাত্মক নেগেটিভ, মারক স্থান, নাশকতামূলক স্থান এবং নেগেটিভিটিকে বহন করে নিয়ে যাবার স্থান, এবং আমার জীবনের পতনটা নিঃশব্দে হয়ে যাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যায়। আমি যে পরিমাণ কর্ম করছি তার রেজাল্ট পাচ্ছি না সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের উত্তর পূর্ব কোণ যদি 8 নাম্বার ঘর নেগেটিভ হয়, তাহলে উত্তর পূর্ব কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি অর্থ ইনকাম করছি কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে, হতে পারে আমার ভালোবাসা, আমি পরিবারের জন্য অনেক কিছু করছি, পরিবারের মানুষজনদের জন্য অনেক কিছু করছি, কিন্তু আলটিমেট সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়া, এটা কিন্তু রিপ্রেজেন্ট করে 12 নাম্বার ঘর। 12 নাম্বার ঘর কারোর যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে প্রাপ্তির জায়গা তার কিন্তু জিরো হয়। ব্যয় মানেই কেবল অর্থনৈতিক ব্যয় নয়, কিন্তু অর্থনৈতিক ব্যয়টাকেই আমরা বেশি হাইলাইট করি, বিকজ জীবন গাড়ির পেট্রোল হচ্ছে মানি, তাই জন্যই অর্থ, তাই জন্যই। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে কর্কট রাশির জাতক জাতিকাদের যদি কখনো 12 হাউস নেগেটিভ হয়ে যায়, তাহলে কর্কট রাশির সার্বিকভাবে নিরিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পশ্চিম দিক বা উত্তর পশ্চিম কোণটা কিন্তু মারাত্মক নেগেটিভ। যে কোনো ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েট করছি, হ্যাঁ, যে কোনো উৎপাদনশীলতামূলক কাজকর্ম, যে কোনো সৃষ্টিশীল মূলক কাজকর্ম বা এমন কোনো কিছু যেখান থেকে আমি কোনো কিছু চাইছি, ফিডব্যাক চাইছি, আমি যেটা দিচ্ছি তার বিনিময়ে সেটা আমার কর্মফলটা চাইছি, আমার
এই যে রেসপন্স আমি চাইছি যে আমার যে ভাইব্রেশনটা হচ্ছে, আমার যে উত্তরটা হচ্ছে, আমার যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো, এই জায়গা থেকে 12 হাউস কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে উত্তর পশ্চিম দিকটাই কিন্তু এই মানসিকতা রাখা কখনো যাবে না। উত্তর পশ্চিম দিকটা কিন্তু ব্যয় ভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার ধরে বলেছি। আমার যদি কোনোভাবে 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেল, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে পূর্ব দক্ষিণ দিক। মনে রাখা দরকার, আমার ছকের মধ্যে 5 নাম্বার ঘরটা নেগেটিভ। আমি একজন পুরুষ, আমার স্ত্রী, তার সাথে আমি শারীরিক মিলন করব, তাহলে এই স্থানটায় বা এই দিকে কিন্তু কখনো সেই রিফ্লেকশন ক্রিয়েট যেন না হয়। আমার সন্তান আছে এক বা একাধিক, আমি কর্কট রাশির জাতক জাতিকা এবং আমি আমার ছকের মধ্যে দিয়ে 5 নাম্বার ঘরটাকে নেগেটিভ দেখেছি, তাহলে এই স্থানটাকে অর্থাৎ পূর্ব দক্ষিণ যে জায়গাটা, পূর্ব দক্ষিণ যে কোণটা, পূর্ব দক্ষিণ যে দিকটা, সেই দিকটা কিন্তু সন্তানের ক্ষেত্রে অশুভ। এই কানেকশনটাকে মেনে চলতে হবে। তাই জন্য বারবার ধরে বলছি, আমার ছকটা সম্পর্কে যদি আমি ভালো মতন জানি, তাহলে কিন্তু এই সিদ্ধান্তগুলো আমি গ্রহণ করতে পারবো। এবং তাই জন্যই কিন্তু আমি বলছি, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই আমার নির্দিষ্ট প্রেডিকশনটি করিয়ে নেওয়া প্রয়োজন, অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে। এইবার আমরা কি করি, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কিন্তু ওই সিংহাসন পেতে দিয়ে ঠাকুর ঘর করে নি না। যদি কখনো আমার 9th হাউস নেগেটিভ হয়ে যায়, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি 9th হাউস, এক্ষেত্রে কিন্তু 9th হাউস যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব কোণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, উত্তর এবং পূর্ব কোণটা কিন্তু দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব কোণে কিন্তু 9th হাউস ক্রিয়েট হচ্ছে। তাহলে মনে রাখা দরকার, আমি যে ধর্মেরই হই, আমার আরাধ্য দেব দেবী বা ইষ্ট দেবতাকে কখনো কিন্তু আমি উত্তর পূর্ব কোণে প্রতিষ্ঠিত করব না। উত্তর পূর্ব কোণে বসে কখনো কিন্তু আমার ইষ্ট দেবতা সম্পর্কে আমি চিন্তা করব না, মন্ত্রোচ্চারণ করব না, বা যে কোনো ভাইব্রেশন কখনো তার সাথে হবে না। বা আমি যদি কখনো ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করি, তাহলে কখনোই কিন্তু উত্তর পূর্ব কোণে আমি করব না। তার কারণ আমার কিন্তু 9th হাউস যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু এই উত্তর পূর্ব কোণটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সেখানে যখন আমি আমার ইষ্ট দেবতাকে, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, সুতরাং কি হয়ে যাবে, এই যে আমার স্পিরিচুয়ালিটির সাথে আমার যে কানেক্ট করা, সেই জায়গায় কিন্তু অবস্থান সাপোর্ট করবে না।